বিসমিল্লাহির রহমানির রহিম। তাদেরকে বলা হয় ইসরায়েল একটি রাষ্ট্র, ইসরায়েলের রাষ্ট্র হিসাবে আমরা এটাকে স্বীকৃতি দেই না। একটা সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসীরা একটি জায়গা দখল করে আমাদের ফিলিস্তিনি ভাইদের নিজস্ব ভূমি দখল করে একের পর এক নির্বিচারে তাদেরকে হত্যা করে যাচ্ছে। আপনারা জানেন 2023 সালের অক্টোবর থেকে শুরু করে 2025 পর্যন্ত যুদ্ধবিরতির আগ পর্যন্ত এই ইহুদি চক্র প্রায় 50,000 আমার ফিলিস্তিনি এবং গাজা ভাইদের হত্যা করেছে। শুধু এখানে শেষ নয়, প্রায় 1.5 লক্ষ আমাদের ফিলিস্তিন গাজার ভাই বোন শিশুদের হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে তাদের বোমার আঘাতে আমাদের ফিলিস্তিনের সেই সমস্ত সন্তানরা পাখির মতো আকাশে উঠছে মৃতদেহ। এটা কি সহ্য করা যায়? আজকে আমরা বলতে চাই এই ইহুদি সন্ত্রাসী সংগঠন তারা ইসরায়েলে ফিলিস্তিনি ভাইদের জমি জবরদখল করে যারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তাদেরকে আজকে বিশ্ব বিবেক, আজকে জাতিসংঘ সহ যে সমস্ত মানবাধিকার সংস্থা রয়েছে, আপনাদের বিবেক কোথায়? আজকে কোন মুসলিম দেশে একজন অমুসলিম যদি নির্যাতিত হয় তা নিয়ে সারা পৃথিবী তোলপাড় চলে। আর আমার গাজায় এবং ফিলিস্তিনের ভাই বোন, নারী পুরুষ শিশু সহ নির্বিচারে যেভাবে হত্যা করা হচ্ছে, আপনাদের বিবেক আজকে কোথায়? সম্মানিত উপস্থিতি, আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই, এই ইসরায়েলি সন্ত্রাসী সংগঠন, সেই ইসরায়েলি ইহুদি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, তাদেরকে আর কখনোই স্বীকৃতি দেওয়া যায় না, যেতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমাদের পূর্ববর্তী বক্তারা চলে গেছে, আমরা বিভিন্ন রকম পানীয় গ্রহণ করি। ইসরায়েলি পণ্য, নানা ধরনের পণ্য আমাদের ঘরে ঘরে আছে, আমাদের দোকানপাটে আছে। এই পণ্যের একটি অংশ ওই ইসরায়েলিদের অস্ত্র কেনার কাজে ব্যবহার হয়। আপনারা কি সেই পণ্য আর ব্যবহার করবেন? আজকের এই সমাবেশ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কখনোই কোন সময় ইসরায়েলি কোন পণ্য আমরা আর গ্রহণ করব না, ব্যবহার করব না। আমাদের ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আহ্বান জানাই, আপনারা ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনারা আপনাদের দোকান থেকে ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে, সকল পণ্য আজকে থেকে বর্জন করুন, এটা আমাদের অনুরোধ। প্রিয় ভাইরা আমার, 2025 সালের জানুয়ারিতে যুদ্ধবিরতি হয়, একতরফা ভাবে এই ইসরায়েলি সন্ত্রাসী সংগঠন একের পর এক ফিলিস্তিন এবং গাজায় হামলা চালিয়ে তাদেরকে হত্যা করছে। গত কয়েকদিনের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমাদের শিশু, নারী, বৃদ্ধ, তাদের কি অপরাধ? আমাদের উপজেলা আমির সাহেব একটি আয়াত তেলাওয়াত করেছেন, সেখানে আল্লাহ তাআলার ঘোষণা। আজকে তোমাদের কি হলো যে তোমরা নারী, শিশু, বৃদ্ধ, অসহায় মানুষ, তারা নিজের জনপদে কান্নাকাটি করছে, তাদেরকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা করবে না, বসে থাকবে? এটা ইমানদারের পরিচয় নয়। আমার আসুন, আমরা মিরপুর থেকে ঘোষণা দিতে চাই, আজকে শুধু মিরপুর নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, মহানগরীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা এই মিরপুর থেকে ঘোষণা দিতে চাই, আগামী দিনের যে কোনো সংগ্রাম, আন্দোলন, বিশেষ করে ওই সন্ত্রাসী সংগঠন, ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কোনো কর্মসূচিতে আমরা যথাযথভাবে আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং আজকে থেকে এই সিদ্ধান্ত নিয়েই আমরা ফিরব যে আমরা আর কখনো কোনোদিন ইসরায়েলি কোনো পণ্য আমরা গ্রহণ করব না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা সবাই মিলে সারা বিশ্ব বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চাই, দাবি রাখতে চাই, আমাদের ফিলিস্তিন গাজার ভাই বোন, শিশু, নারী, বৃদ্ধদের রক্ষা করার জন্য
জাতিসংঘের মহাসচিব সহ সকল মানবাধিকার সংস্থা যারা আছে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, অবিলম্বে গাজা এবং ফিলিস্তিনের উপর সকল প্রকার হত্যা বোমা হামলা বন্ধ করতে হবে। আমরা সেই আহ্বান রেখে আগামী দিনের সকল কর্মসূচি অংশগ্রহণের আহ্বান রেখে আপনাদের যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।